এর মাধ্যমে স্বীকার করলা যখন মানুষ নারী হিসাবে তার প্রকৃতিগতভাবে মূলগতভাবে সে নারী থাকে, তো নারী সুলভ মানসিকতা বাই ডিফল্ট সৃষ্টিগতভাবে প্রকৃতিগতভাবেই সে বাসা বাড়িতে থাকতে এখানকার কাজকাম করতেই পছন্দ করে। তোমরা বরং সেটাকে উল্টাতে দিতে চাচ্ছ। তোমাদের গল্পই তোমাদের বিরুদ্ধে আজকে সাক্ষ্য দিচ্ছে। নির্মলেন্দু গুণ নামে একজন কবি আছেন, আপনারা ওনার কবিতা লেখা অনেকেই পড়েন বা পড়েছেন। ওনার একটা কবিতা আছে, এই কবিতাটা আমি একবার নয় বহুবার পড়েছি। ওনার এই কবিতাটার নাম হলো তোমার চোখ এত লাল কেন। এই কবিতায় তিনি লিখেছেন, আমাকে ভালোবাসতেই হবে এমন কোনো কথা নাই, কিন্তু একজন মানুষ তো দরকার যে আমাকে এসে ভেতর থেকে দরজাটা খুলে দিবে। আমাকে হাত পাখা দিয়ে বাতাস করার দরকার নাই, আজকাল ফ্যান আছে, কিন্তু কেউ একজন তো আমাকে জিজ্ঞেস করবে যে আপনার আরেকটা মরিচ লাগবে কিনা, বা আপনার পানি লাগবে কিনা, এটা লাগবে কিনা, ওইটা লাগবে কিনা, এরকম একটা লোক আমার দরকার। দেখেন, নির্মলেন্দু গুণের মতো একজন কবি, যিনি কোনো ইসলামী বিশ্বাস আকীদা লালন করেন, পছন্দ করেন এমন মানুষ না, তার কবিতাতেও তিনি অকপটে স্বীকার করলেন যে একজন নারী তিনি প্রকৃতিগতভাবে ঘরোয়া কাজ করতে তিনি পছন্দ করেন, এবং সেভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আর এই কথাটাই উলামায়ে কেরাম বলেন, এটাই কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা বাসায় অবস্থান করো, বাহিরে যাবে প্রয়োজনে, কিন্তু তোমাদের কাজের জায়গা ভেতর। একটা সংসারের শান্তির জন্য স্বরাষ্ট্র ঘরের ভেতরের দিকটা নারী দেখবেন আর বাইরের দিকটা পুরুষ দেখবেন, তখন ঘরে শান্তি আসবে। এই কথাই তো কোরআন বলেছে, কিন্তু তোমরা সেটাকে উল্টে দিতে চাচ্ছ। তোমাদের কবিতা, তোমাদের গল্প থেকেই তোমাদের বিরুদ্ধে সাক্ষী বের হয়ে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত ষড়যন্ত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো এই সমস্ত তথাকথিত শরীফার গল্পের নামে সমকামিতা যে শেখানো হয়, এগুলো থেকে বাঁচাবার জন্য আমাদের সন্তানদেরকে বাসাবাড়ি থেকে সাবধান করতে হবে। আপনি অভিভাবক, আপনাকে জানতে হবে স্কুল কলেজে আপনার সন্তানকে কি পড়া হচ্ছে, শিক্ষার নামে কি দেয়া হচ্ছে। শিক্ষার নামে যদি কুশিক্ষা দেয়া হয়, আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা করা হয়, তাহলে এরকম শিক্ষার চাইতে মূর্খ থাকা ভালো। তারপরেও আমাদের সন্তানরা স্কুলে গিয়ে যাতে বিপদগামী না হয়, আমি আশা করব যে সমস্ত ফালতু বিষয় আসে সরকার হস্তক্ষেপ নিয়ে খুব দ্রুততার সাথে এগুলো পরিবর্তন করে ফেলবে। এটা দেশের সমস্ত উলামায়ে কেরামেরই আশাবাদ। কারণ এই বিশ্বাস, এই সমস্ত ফালতু জিনিসের বিশ্বাস আকীদা দেশে মুসলমান হিন্দু কেউ লালন করে না। এগুলোকে চাপায়ে দেওয়া, অপ্রাসঙ্গিক অবান্তরভাবে পোলাপানের মাথা নষ্ট করে পোলাপানকে সমকামিতার দিকে নেওয়ার অপচেষ্টার নামান্তর। এই জন্য অভিভাবকরা বাসা থেকে সাবধানতা অবলম্বন করবেন, বাচ্চাদেরকে শেখাবেন। আমার চাচারা আমাদের সাথে দূরত্ব বজায় রাখতে চান, আমরা খোঁজ খবর নিলেও তারা কখনো আমাদের খোঁজ খবর নেন না। এমনকি অন্য সবাইকে পরিবারে যে কোনো অনুষ্ঠানে দাওয়াত করলেও আমাদেরকে করেন না। কিন্তু আমরা সম্পর্ক বজায় রাখতে চাই, তবে তাদের এমন আচরণে আমাদের কষ্ট হয় আর আমাদের আগ্রহ কমে যায়। তাদের সম্পর্ক বজায় রাখার ব্যাপারে ইসলাম কি বলে? আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করে জান্নাতে প্রবেশ করবে না, এমন অবস্থা আমাদের করণীয় কি? দেখুন, এই রোগটা আমাদের সমাজে ঘরে ঘরে আছে। আপনি ভালো থাকতে চান, কিন্তু আপনার আত্মীয় আপনার সাথে ভালো থাকতে চায় না, আছে না নাই? আপনার চেষ্টা থাকবে যে আমি তার কাছে ভালো থাকার চেষ্টা করব। সে যদি ভালো থাকার চেষ্টা না করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আমার চেষ্টা কোনো ত্রুটি থাকতে পারবে, এতটুকু থাকলে আপনি আল্লাহর কাছে দায়মুক্ত হবেন। হ্যাঁ, আপনি তার সাথে মিশতে গেলে সে আপনার ক্ষতি করে, সে আপনার কষ্ট দেয়, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনার চেষ্টা থাকতে হবে যথাসম্ভব তার সাথে মেলা এবং মেশার। এরপরও যদি সে আপনাকে কোনোভাবে সাইড না দেয়, আপনি আল্লাহর কাছে আর গুনাহগার থাকবেন না। জাহান্নামের কিছু জায়গা বরফ আর কিছু জায়গা গরম। জাহান্নাম নাকি 2 বার নিঃশ্বাস ছাড়ে বছরে। তাহলে জান্নাত কি নিঃশ্বাস নেয় না? আর আমরা দুনিয়াতে জাহান্নামের নিঃশ্বাস শীতকালীন এবং গরমকালীন ভোগ করি, জান্নাতের নিঃশ্বাস কেন পাই না, যদিও জাহান্নামেরটা পাই? ভাইরা আমার, এই প্রশ্ন যিনি করেছেন উনি হাদিসটা বুঝেনি নাই। হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে আসছে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ অনুযোগ করেছে। ক্বালাত রাব্বি আকালা বাদি বাদা, বলেছে আল্লাহ আমার এক অংশ অন্যর সঙ্গে গ্রাস করে ফেলেছে। আগুনের উত্তাপ জাহান্নামের এত বেশি, দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ উত্তপ্ত। এই আগুনের অতিরিক্ত উত্তাপের কারণে এক অংশ অন্য অংশকে রাক্ষসী ভাবের কারণে গিলে ফেলে। তো এই জিনিসটা তো জান্নাতে না, জান্নাত তো শান্তির জায়গা, সেখানে কোনো উত্তাপ নেই। বিধায় ওখান থেকে নিঃশ্বাসের প্রশ্ন করাটা এই হাদিস সম্পর্কে না বোঝার প্রমাণ। এরপরে প্রশ্ন হলো, আদম আলাইহিস সালাম কোন ফল খেয়ে জান্নাত থেকে বের হয়েছেন? অনেকে বলেন গন্ধম ফল। আর মা হাওয়া কি তাকে এই ফল খাওয়াতে উদ্বুদ্ধ করেছেন? ভাইরা আমার, আদম আলাইহিস সালামের আলোচনাটা এখন খুব বেশি প্রাসঙ্গিক, কারণ আমাদেরকে কিছু লোক বলতেছে আমরা নাকি বানরের সন্তান বা বানরের খালাতো ভাই। বানর, আপনারা কি বানরের খালাতো ভাই? বানরের জাতের মানুষ আপনারা?
বানর থেকে মানুষ হয় নাই। তো আদম আলাইহিস সালাম মানুষ, তার বংশে তার সন্তানদের মধ্যে কিছু মানুষের জন্ম হয়েছে, চিন্তা চেতনা তারা বানরের মতো। তাহলে আমরা বলতে পারি বানর থেকে মানুষ হয় না, বরং মানুষ থেকে কিছু বানর হয়েছে। চেহারা শুরুতে মানুষের হলে কি হবে? আচার আচরণে, চিন্তা চেতনা কিসের মতো? বানরের মতো। আল্লাহ তাআলা এই সমস্ত বানরের বাদরামো থেকে আমাদেরকে হেফাজত করুন। এদেশের মানুষকে বানরের বাদরামি থেকে রক্ষা করুন। সামান্য কয়েকজন নাস্তিক, সেকুলার, উগ্র, ধর্মবিদ্বেষী, এদেশের মুসলিম হিন্দু নির্বিশেষে ধর্মপ্রাণ প্রায় সব মানুষ এদেশে ধর্মপ্রাণ। এদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুর প্রতিটা বক্তব্যে ইনশাআল্লাহ আল্লাহ নাম ছিল। এদেশের রাজনীতিবিদ বলেন, অন্য যে কোনো বিষয়ে সব মানুষ দেখবেন একটা নামাজ পড়ুক না পড়ুক আল্লাহর নাম মুখে নেয়, অথচ পাঠ্যপুস্তক পুরাটা ঘাটার পর আল্লাহর নাম খুঁজে পেতে কষ্ট হয়ে যায়, দুষ্কর হয়ে যায়। সামান্য কয়েকজন নাস্তিক, সেকুলার, কয়েকজন ধর্মবিদ্বেষী জঘন্য মানুষের কাছে গোটা দেশের মানুষ জিম্মি। তারা সরকারকেও জিম্মি করে রাখে, সরকারের মাথার উপরে কাঁঠাল ভেঙে খায়, এবং শিক্ষার নামে কুশিক্ষা ঢুকে আমাদের সন্তানদেরকে ধ্বংস করার পায় তারা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বাঁদরদের বাদরামো থেকে আমাদেরকে হেফাজতে রাখুন। ভাইরা আমার, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসের আলোকে কোরআনে কারীমের আয়াতে সুস্পষ্ট রয়েছে, আমরা জানি আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে একটা বিশেষ ফল, গাছের ফল খেতে নিষেধ করেছেন, তাকে এবং তার স্ত্রী হাওয়াকে। সেই ফলটা কি ছিল? আমাদের সমাজে বহুল প্রচলিত আছে, গন্ধম ফল ছিল। গন্ধম ফার্সিতে বলা হয়, এটাকে বাংলা বলে কি? গম। গন্ধম মানে কি? গম। অনেকে নিশ্চিত ভাবে বলেন যে এটা গন্ধম ফল খেতে নিষেধ করেছেন। মূলত এই সম্পর্কে তাফসিরে তাবারিতে ইমাম ইবনে জারীর তাবারি রাহিমাহুল্লাহ তিনি অনেকগুলো মত উল্লেখ করেছেন, যে অনেকে বলেছেন এটা আঙ্গুর ছিল, কেউ বলেছেন খেজুর ছিল, কেউ বলেছেন তিন ছিল, কেউ বলেছেন জাইতুন বা জলপাই ছিল। অনেকগুলো মতামত আছে। তিনি এই মতামতগুলো উল্লেখ করে বলেছেন এর একটাও না কোরআনের আয়াতে সুস্পষ্ট আছে, না কোনো বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আছে। এটা বিভিন্ন বিষয়ের উপরে গবেষণা করে অনেকে মন্তব্য করেছেন মাত্র। অতএব নির্দিষ্ট গাছ থেকে আল্লাহ তাআলা খেতে নিষেধ করেছেন এটুকু চূড়ান্ত। সে গাছটা কি, সে গাছের কি ফল ছিল, নাম কি ছিল, এটা কোনো চূড়ান্ত এবং নিশ্চিত করে বলা সম্ভব নয়। অনেকে ধারণা করে এবং গবেষণা করে যার যার মতো মতামত ব্যক্ত করেছেন। এই মতামতগুলো বিশ্বাস করা না করাতে কিছু আসে যায় না। তবে হ্যাঁ, এটা ঠিক যে এই ফল থেকে প্রথম হাওয়া খেয়েছেন। শয়তান প্রথম মা হাওয়াকে প্ররোচিত করেছে যেটা খান। উনি এটা খাওয়ার পরে আদম আলাইহিস সালামকে খেতে বলেছেন, তারপর তিনি খেয়েছেন। এই কথা সহিহ মুসলিমের হাদিস থেকে স্পষ্টত বোঝা যায়। এরপরে প্রশ্ন হলো, ফুটবল খেলার জার্সি পরে নামাজ পড়লে কি নামাজ হবে যদি সেটাতে কোনো ছবি না থাকে? কোনো ছবি যদি না থাকে, নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু সেখানে খেলোয়াড়ের নাম আছে, একজন কাফের হতে পারে, একজন মুসলমান, খেলোয়াড়ের নাম আছে, এই নামটা পেছনে মুসল্লি দেখে দেখে পড়বে, মনোযোগ নষ্ট হবে। এরকম অন্য যে কোনো জামাও যদি থাকে যে অন্যের মনোযোগ আকৃষ্ট করতে পারে। তাছাড়া আপনি এই ধরনের জার্সি পরে কোনো গুরুত্বপূর্ণ মিটিং এ যাবেন না, সম্মানজনক কোনো জায়গায় যাবেন না। আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক, উত্তম পোশাক পরিধান করতে হবে আমাদেরকে। বিধায় একজন মুসলমান এই ধরনের বিষয়, নামাজের ক্ষেত্রে এই ধরনের পোশাক পরে নামাজ পড়তে যাওয়া উচিত না। কিন্তু যদি যায়, নামাজ হয়ে যাবে, তবে যেতে তাকে সুন্দর পরিপাটি হয়ে সম্ভ্রান্ত পোশাক পরে মসজিদে যাওয়ার চেষ্টা করা উচিত। মানুষ নাকি একসময় বানরের মতো ছিল, এ ব্যাপারে কোরআন কি বলে? ভাইরা আমার, কোরআন কি বলে যদি বলেন তাহলে বলবো, কোরআন তো বলে, আল্লাহ তাআলা সূরা ৩ এর মধ্যে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর অর্থ কি? আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সবচেয়ে সুন্দর অবকাঠামো দিয়ে, সবচেয়ে সুন্দর সূরত দিয়ে। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সুন্দর করে, বানরের মতো সৃষ্টি করেন নাই। এই আয়াত বলছে আল্লাহ তাআলা মানুষকে বানরের মতো সৃষ্টি করেন। যারা বলছে যে বানর, শিম্পাঞ্জি যে প্রাইমেট থেকে, একই প্রাইমেট থেকে মানুষ হয়েছে, আমরা বানরের ওই প্রজাতির ওই রকম ছিলাম, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর বিবর্তন হতে হতে এখন আমরা এরকম হয়ে গেছি, এদের কাছে প্রশ্ন রাখবেন, কোটি বছরের পরিবর্তনে বানরের মতো ছিলাম, এখন মানুষের মতো হয়েছি, তো এখন এই কোটি বছরের ভিতরে আবার এই অবস্থা পরিবর্তন হয়ে আরেকটা কেন হয় নাই? তোমার পরিবর্তন এখন থেমে গেল কেন? আর কোটি বছর আগে আমরা বানর মতো ছিলাম, এটা তুমি দেখছো না, তোমার বাপ বানরে দেখছে। কে দেখছে?
আল্লাহ তাআলা এই সমস্ত মূর্খতা থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআনে কারীমের এই আয়াত পরিষ্কার বলছে যে এই সমস্ত ডাহা মিথ্যা কথা, শিক্ষার নামে এগুলো পড়ানো আমাদের সন্তানদের কোনোদিন আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। মুসলমানদের বা ধার্মিক মানুষদের ট্যাক্সের টাকা তার সন্তানকে অধর্ম পড়ানো হবে, এ অধিকার কখনো এই সকল সেকুলার যারা বই লেখার নাম দিয়ে তারা আমাদের সন্তানদেরকে কুশিক্ষা গেলানোর চেষ্টা করছে, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে। বুখারীর একটি